দেখুন, যে কোনো রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের দ্বারা, তার নামেই স্বাক্ষর চলে, এটাই সাংবিধানিক ব্যবস্থা। রাজ্যপাল যদি মনে করেন যে বর্তমান শিক্ষামন্ত্রীর আচরণ, বর্তমান শিক্ষামন্ত্রীর শিক্ষাক্ষেত্র পরিচালনা করা ভারতীয় সংবিধানের পরিপন্থী বা সেটা ছাত্রছাত্রীদের মূল অধিকারকেই খর্ব করছে এবং যুগ্ম তালিকায় থাকা শিক্ষা ব্যবস্থাকে একটা নৈরাজ্যের পথে নিয়ে যাচ্ছে, তাহলে রাজ্যপাল তিনি তার অবস্থান ব্যক্ত করেছেন। কিন্তু তার প্রতিক্রিয়ায় যেটা তৃণমূল কংগ্রেস করছে বা বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেটা বলছেন, সেটা তিনি বলতে পারেন না। এটা বলা মানে সরাসরি সংবিধানকে চ্যালেঞ্জ করা। এটা বলার অর্থ হলো সাংবিধানিক প্রধানের কে আক্রমণ করা এবং পুরো ব্যবস্থাটাকে অস্বীকার করা। যদিও তৃণমূল কংগ্রেস এ রাজ্যে যে শাসন প্রতিষ্ঠা করেছে সেটা ভারতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, সেটা মানুষের গণতান্ত্রিক অধিকার, শিক্ষা পাওয়ার অধিকার, তার পরিপন্থী। মানুষ এবার যেটা ভালো বোঝেন সামনে নির্বাচন করে দেবেন। বিজেপি এমন একটা দল, তারা বিভিন্ন জায়গায় অত্যাচার করছে, সন্ত্রাস করছে, সমস্ত দেশকে বেঁচে দিয়েছে, উনি মেট্রো রেলের গল্পটা একবার বলুন না মানুষের সামনে। অধীর চৌধুরী যে মামলাটা করেছিলেন মেট্রো রেল নিয়ে, আর কতগুলো কোম্পানিকে বিক্রি করেছেন, কত খাস জমি তার শিষ্যরা বিক্রি করেছে, কত বন্ধ কারখানার জমি আজকে ওই জমি হাঙরদের হাতে তুলে দিয়েছেন, সেগুলো একবার মানুষের সামনে বলুন না। এই গল্প তো কংগ্রেস দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজ্যে বলেছে। যত নির্বাচন আসছে সবকটাই নরেন্দ্র মোদী জিতছে, নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা বাড়ছে, ভোট প্রাপ্তির শতাংশ বাড়ছে। এইসব কথার কি মূল্য আছে? কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে ফের নিশানা মুখ্যমন্ত্রী, কথায় কথায় বাংলায় টিম পাঠাচ্ছে, 3 বছরে 100 দিনের টাকা আটকে রেখেছে, দুর্নীতি হলে শ্বেতপত্র প্রকাশ করুক, তুফানগঞ্জ থেকে বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। এই অভিযোগ তো বছরের পর বছর করে চলেছেন, কিন্তু হিসাব দিতে পারছেন না কেন? মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলেছিলেন যে রাজ্য সরকারের সচিবদের মধ্যে, কেন্দ্র এবং রাজ্য সরকারের সচিবদের মধ্যে বিষয়টা মিটে যাবে, তারা আলাপ আলোচনা করবেন। 10 জন সাংসদ নিয়ে দেখা করেছিলেন, মেটাতে পারলেন না কেন? কেন সিএজিকে ফেস করতে ভয় পাচ্ছেন? কেন কেন্দ্রের পর্যবেক্ষক দল এলে আজকে ডিএম এসপিদের কাজে লাগিয়ে আগে থেকে অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছেন? মানুষ এগুলো বোঝে। আজকে মহামিছিল হচ্ছে কলকাতা শহরে, শিক্ষক অশিক্ষক কর্মীদের তাদের নানা দাবি দেওয়াতে, নতুন চাকরির দাবি, আবার তারা ভোটের আগে বলছে মহামিছিল করবে। তারা এটা শিক্ষক অশিক্ষক পশ্চিমবঙ্গের শিক্ষক অশিক্ষক কর্মীদের অধিকারই তো খর্ব করে দিয়েছে বর্তমানের সরকার। যেখানে স্কুল শিক্ষকের 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে শিক্ষামন্ত্রী জেলে, যেখানে প্রতিনিয়ত প্রতারিত মেধা নিয়ে ছাত্রছাত্রীরা রাস্তায় বসে আছেন, তারা কি করতে পারে?